তারেক রহমান কি চলে এসছে? তারেক রহমান কি পথে আছে, নাকি তারেক রহমান আসবে না? এসব নিয়ে গত অন্তত পক্ষে দুদিন তো হবেই জল্পনা কল্পনা চলছে। আসলে তারেক রহমান কি করছেন, তিনি কি তার মায়ের মৃত্যু শয্যা পাশে তিনি কি থাকবেন কিনা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘ 3 দিন যাবৎ এভার কেয়ার হাসপাতালে সংকটাপূর্ণ মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। এমন সংকটাপূর্ণ পরিস্থিতিতে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এদিকে 13শ জাতীয় সংসদ নির্বাচন অতি নিকটে, কি কারণ, কোন বাধা? এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে এই 18 কোটি মানুষের মনে। এই বাংলায় কেন পা রাখছেন না তারেক রহমান? অনেকে বলছেন যে তিনি অটোমেটিক্যালি লন্ডন ছেড়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন, যা একটা গোপন সিক্রেট বিষয় সরকার হ্যান্ডেল করছে, যা জাতিকে জানানো হচ্ছে না। বিষয় কি এমনও কি ঘটছে? আসুন সর্বশেষ তারেক রহমান এসেছে কিনা বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে, যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন। এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপিকে আসলে তারেক রহমানের জন্য। তারেক রহমান কি ফিরবেন? তারেক রহমান কি রওনা হচ্ছেন? তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন? না হলে এই যে রোগশয্যায় থাকা খালেদা জিয়াকে, যিনি আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন, তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে? সরকার এবং দল হিসেবে বিএনপিকে সেটা ভাবতে হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্য, খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বেগ, শঙ্কা, অনিশ্চয়তা যত বাড়ছে ততই এই পুরো ঘটনার উদ্বেগের কেন্দ্রে চলে আসছে তারেক রহমান দেশে ফিরছেন কি ফিরছেন না এই বিষয়টি। তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক অজ্ঞাত অব্যাখ্যাযোগ্য ঘটনায় তিনি আসতে পারছেন না, যে কারণও তিনি খুলে ধরতে পারছেন না, সেসব কথা বলে একটা বুঝ দেওয়ার চেষ্টা করলেও বিএনপি এবং সরকার দুতরফেই এটা পরিষ্কার যে এই ব্যাখ্যা যথেষ্ট নয়। লোকে খুঁজছে কে দায়ী, কেন তারেক রহমান কার ভয়ে দেশে ফিরতে পারছেন না। আর বিএনপি বুঝতে পারছে যে নেতা কর্মী সমর্থকদের মধ্যে হতাশা এমন চূড়ান্ত রূপে পৌঁছেছে যে যেই সময়টা নেতাকর্মীদের আবেগ একেবারে তুঙ্গে, এবং এই সময়ে নেতা, ভবিষ্যৎ নেতা, বর্তমান যাকে ঘিরে আবর্তিত হওয়ার কথা, সেই তারেক রহমান দেশে ফিরে এলে এমন একটা আবেগঘন মুহূর্তে মায়ের পাশে দাঁড়ালে, দল দেশের দায়িত্ব নিতে প্রস্তুত অবস্থায় অবতীর্ণ হলে যে ধরনের রাজনৈতিক একটা দারুণ মুহূর্ত তৈরি হতো, তার বদলে এই অসুস্থতাকে ঘিরে একদিকে নেতাকর্মীদের ভেতরে যেমন হারানোর বেদনা, তেমনি হতাশা এবং অপমান যে তাদের নেতা আর দেশে ফিরতে পারবেন না, সেটা ভীষণভাবে দানা বেঁধে উঠছে। এই অবস্থায় তারেক রহমানকে দেশে ফেরার অপশনটা বা দেশে ফেরার বিষয়টি বিবেচনা না করবার কোনো পরামর্শ বিএনপি বা সরকারের তরফে দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ খুব জরুরি একটা বৈঠক করেছেন মঙ্গলবার দিন, এবং সেই বৈঠক শেষে সরকার কি ঘোষণা দেয় তার জন্য উৎসুক হয়ে সাংবাদিকেরা বসেছিলেন যমুনার সামনে, এবং সাংবাদিকরাই সে কথা লিখেছেন তাদের বিস্ময়ে জানাতে সংবাদ মাধ্যমে যে তারপর দীর্ঘ অপেক্ষার পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসে মাত্র 85 সেকেন্ডে সংবাদ সম্মেলন করে চলে যান, যেখানে তারা বলেন যে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে, ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, এসএসএফ পিজিআর তার নিরাপত্তার দায়িত্ব নেবে এবং প্রয়োজনে তাকে বিদেশ পাঠানো হবে। কারণ সরকার এবং বিএনপি দুতরফেই একমত হওয়া গেছে যে তারেক রহমানের দেশে না ফেরার একমাত্র উপায় আছে যদি খালেদা জিয়াকেই বিদেশ পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু খালেদা জিয়া কি বিদেশ যাবার অবস্থায় আছেন? রোববার রাত থেকে অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যাওয়ার পর
এখন তারেক রহমানকে ভাবতে হচ্ছে যে তাকে আসলে শেষ পর্যন্ত দেশে যেতে হবে, না হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই একটা অনিশ্চিত পরিস্থিতিতে পড়বে। আর সবচেয়ে বড় কথা, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সোমবার রাতে এই আলাপটাই হয়েছে যে তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তাহলে শুধুমাত্র যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাই নয়, বিএনপিকে দল হিসেবে শক্তিশালী অবস্থায় রাখা, শক্ত রাখা, একত্রে রাখাই হয়তো অসম্ভব হয়ে পড়বে। তারেক রহমান স্থায়ী কমিটির কোনো সদস্যের কাছ থেকে তার দেশে না ফেরবার বিষয়ে সমর্থন পান নাই। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন যে তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন তার মায়ের চিকিৎসার দিকে এবং স্বাস্থ্যের অবস্থার দিকে, এবং তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদও একই কথা বলেছিলেন। তার মানে তারেক রহমান সম্ভবত দেশে ফেরার বিষয়েও কি করা যায় এই বিষয়টি ওই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই যে গুটিয়ে বসে আছেন তার কোনো উপায় তিনি পান নাই। এ বিষয়ে কোনো সমর্থন কোনো পক্ষ থেকে তার কাছে আসে নাই। প্রত্যেকেই বলছেন তাকে দেশে ফিরতে হবে তার মার কাছে। একমাত্র উপায় ছিল যদি খালেদা জিয়া বিদেশ যেতে পারতেন। কিন্তু কেন খালেদা জিয়াকে এই সময়ে এরকম ভিভিআইপি গুরুত্ব দেওয়া, এসএসএফ দেওয়া, পিজিআর দেওয়া? রোববার রাতেই খালেদা জিয়ার অবস্থা খুব খারাপের দিকে গেছে এবং সোমবার দুপুর নাগাদ এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসেন খালেদা জিয়া ডিপ কন্ডিশনে আছেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। খালেদা জিয়া ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে, আপনারা যাই বলেন না কেন, উনি সেই অবস্থায় আছেন। এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, শিরোনাম হয়ে যায় যে রোববার রাত থেকে ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে আছেন খালেদা জিয়া। এরপর সোমবারেই বিএনপির তরফ থেকে সংবাদ মাধ্যমে এই খবর পৌঁছে দেওয়া হয় যে বিএনপির তরফ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। খালেদা জিয়ার এমন সংকটাপূর্ণ মুহূর্তে কেনই বা তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না? এদিকে এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে যেভাবে সিকিউরিটি ফোর্স বাড়ানো হচ্ছে তাতে করে সন্দেহ বেড়ে যাচ্ছে জনমনে। কি ঘটছে আসলে এভারকেয়ার এবং খালেদা জিয়াকে কেন্দ্র করে কোনো রাজনীতি হচ্ছে না তো? বিস্তারিত জানবো রিপোর্টে। তারেক রহমান কি চলে এসছে? তারেক রহমান কি পথে আছে, নাকি তারেক রহমান আসবে না? এসব নিয়ে গত অন্তত পক্ষে দুদিন তো হবেই জল্পনা কল্পনা চলছে। আসলে তারেক রহমান কি করছেন, তিনি কি তার মায়ের মৃত্যু শয্যা পাশে তিনি কি থাকবেন কিনা? পাশাপাশি আরেকটি প্রশ্ন তো আছেই যে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি কি আসলেই মৃত্যুবরণ করেছেন, নাকি তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন? তার বর্তমান শারীরিক অবস্থা কি পরিস্থিতি রয়েছে এ নিয়ে জানবার জন্য সার্বক্ষণিক বাংলাদেশের সমগ্র স্তরের মানুষ, শুধুমাত্র বিএনপি নয়, সকল স্তরের মানুষ, আমি মনে করি যে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানবার জন্য প্রচন্ড রকম মুখিয়ে রয়েছে। তাকে ভালোবেসে, তার প্রতি অনেকের ভালোবাসা রয়েছে আনকন্ডিশনাল। তার প্রতি যে সাধারণ মানুষের ভালোবাসা সেটি আমরা দেখেছি যখন আমি নিজেও সেই অ্যাপোলো হসপিটাল বা এভারকেয়ার হসপিটালের পাশে যখন গিয়েছি। রাত ৩টা ৪টা পর্যন্ত সাধারণ মানুষ যারা জানে যে খালেদা জিয়ার পাশে যাবার কোনো সুযোগ নেই, তারাও চোখের পানি ফেলছে এভারকেয়ার হসপিটালের বাইরে। চতুর্দিকে এভারকেয়ার হসপিটাল, চতুর্দিকে মানুষের ভিড়। সুতরাং এটি আসলে শুধুমাত্র আনকন্ডিশনাল ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই পুরো স্বাধীনতার পর ইতিহাসে যত রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের মৃত্যু হয়েছে, এতটা ভালোবাসা খালেদা জিয়া ছাড়া আর কেউ পেয়েছে কিনা আমি জানি না। অনেকের মৃত্যু হয়েছে, জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে একটা অস্বাভাবিকভাবে, অনেকের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে, কিন্তু এরকম স্বাভাবিক মৃত্যুর এত বছর, এত মানে দীর্ঘ একটা জীবনের পর রাজনৈতিক ব্যক্তিদের অনেক সমালোচনা থাকতে পারে, অনেক আলোচনা থাকতে পারে, অনেক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে সাধারণ মানুষের যে অনুভূতি আমরা দেখছি এটি আসলেই তার প্রাপ্তি। এটি কারণ হলো তিনি আসলেই সেরকম একজন মানুষ আছেন এখনো, আমি মনে করি তিনি মৃত্যুবরণ করেননি। সুতরাং যারা বলছেন যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, এটি এখন পর্যন্ত আজ অবধি আজকে
প্রায় 3 তারিখ, আমি 2 তারিখ রাতের প্রায় শেষ দিকে 12টা প্রায় বাজবে এমন একটি সময় আমি এটি করছি। এর কারণ হলো, আপনারা শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি, কারণ আমি কিছু তথ্য এনেছি। আপনারা জানেন যে আমি আসলে খুব শিওর হওয়া ছাড়া কোনো তথ্য প্রচার করি না। এটি আমি কখনোই করিনি, কারণ আমি চাই না মানুষ আমার তথ্যের উপরে ভিত্তি করে কোনো ভুল বুঝুক। এটি আমি শিওর হওয়া ছাড়া, ভেরিফাই করা ছাড়া কখনোই আমি কোনো তথ্য দেই না। প্রিয় ভাইরা, আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন ইনবক্সে যে আসলে তারেক রহমান সাহেবের আগমন এবং খালেদা জিয়ার অবস্থা কি। আমি যেহেতু ক্ষুদ্র একজন সংবাদকর্মী বলতে পারেন, বা সংবাদ সংগ্রহের জন্য সবসময় কাজ করে থাকি, সাংবাদিক না হলেও, সে জায়গাতে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কিছু তথ্য, এটি যে শতভাগ সঠিক হবে এটা আমি বলছি না, কিছুটা হলো আমারও ইনফরমেশন প্রাপ্তির ক্ষেত্রে আমার দোষ নয়। ইনফরমেশন আমাকে যারা দিচ্ছে তাদের হয়তো জানবার ঘাটতি থাকতে পারে, সেখানে কিছুটা হলো এদিক সেদিক হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার জায়গা থেকে আপনারা যারা অনেক আগ্রহ ভরে সারাক্ষণ তাকিয়ে আছেন যে আসলে খালেদা জিয়া তারেক রহমান আগমনের বিষয়টা আসলে কোথায় আছে, সেজন্য আমার কাছে মনে হয়েছে যে না, আমি আপনাদেরকে কিছুটা হলে জানাই আমার জায়গা থেকে যতটুকু আমি জানি। আবারও রিপিট করছি, আমার তথ্যগুলো যেগুলো আমি পাচ্ছি এগুলো 90% সঠিক হতে পারে, কিন্তু 10% সঠিক নাও হতে পারে, মানে পার্সেন্টেজ খুবই কম। আমি যতটুকু শুনেছি যে জনাব তারেক রহমান লন্ডন থেকে তিনি ইতিমধ্যে তিনি তার বাসা ত্যাগ করেছেন, এবং তিনি হয়তো মধ্যপ্রাচ্যের দিকে, এখনো শিওর না, তিনি হয়তো মধ্যপ্রাচ্যের দিকে যেতে পারেন। তবে এই পুরো বিষয়টি সরকার থেকে শুরু করে সমগ্র সিস্টেম, ইমিগ্রেশন সিস্টেম থেকে সবাই খুবই সর্বোচ্চ রকম নিরাপত্তা এবং সর্বোচ্চ রকম, বিশেষ করে এটিকে গোপন রাখবার যে বিষয়টি, এটি তারা পালন করছে। এর কারণ আছে, ডেফিনেটলি কারণ আছে, শুধুমাত্র কোনো শত্রুতার কারণে নয়, তার নিজের নিরাপত্তা বলতে জনগণের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।